হ্যালো গাইস, আজকে চলে যাচ্ছি আমাদের এই উদয়পুরের সবথেকে বিখ্যাত মন্দির মাতা ত্রিপুরেশ্বরীর মন্দিরে দেয়ালি উপলক্ষে। দেয়ালি মেলাটা তো 3 দিন হয়, সেটা তোমরা সবাই জানো। তো এবছর আমি গিয়েছিলাম দ্বিতীয় দিন। অন্যান্য বছর অবশ্য প্রথম দিনই যাই, কিন্তু এবছর দ্বিতীয় দিন যেতে হয়েছিল। আমার আগের বছরের দেয়ালির ব্লগটা কে কে দেখেছো আমাকে কমেন্টে জানিও তো। যারা যারা আমার ব্লগ ইউটিউব থেকে দেখো তারা তো আগের বছরের দেয়ালির ব্লগটা নিশ্চয়ই দেখেছো, আর যারা ফেসবুক থেকে আমার ব্লগ দেখো তোমরা যদি দেখতে চাও আগের বছরের দেয়ালির ব্লগ তাহলে ইউটিউবে গিয়ে দেখে নিতে পারো। তো যাই হোক, এসব কথা বাদ দিয়ে ফিরে আসি আবার এই বছরের দেয়ালি মেলায়। গাইস, এতগুলো দোকানের মধ্যে একটা হোটেল দেখলাম যেটা আমার একটু অন্যরকম লেগেছিল। দেখো, কলা গাছ দিয়ে ডেকোরেট করেছে পুরো হোটেলটাকে। আর এইটা হলো নাচ গানের বড় মঞ্চ, যেটা দিঘির পাশে। আর এখানে থাকে বিভিন্ন ধরনের আকর্ষণ, যেগুলি দেখতে আমার খুবই ভালো লাগে। তো চলো দেখি এবছর কি কি আকর্ষণ রয়েছে। প্রথমে দেখে নিলাম কিছু মডেল, তারপর চলে এলাম আরেকটা রুমে। এখানে ছিল বিভিন্ন ধরনের গাছপালা, ফল ফুল, সবজি ইত্যাদি, আর ছিল কিছু সার ঔষধ। এরপরে রুমে ছিল বাঁশ বেতের তৈরি কিছু জিনিসপত্র আর কিছু ছোট ছোট পুতুল। আর তারপরে ছিলাম আমি, ভিডিও করছি আর নিজেকে দেখাবো না, সেটা কি হয়। এবার চলে এলাম মাছেদের রুমে। এখানে ছিল প্রচুর পরিমাণে মাছ, আর অনেক সুন্দর লাগছিল এদেরকে দেখতে। এখানে ছিল পাবদা, চিংড়ি, রঙিন মাছ, আরও বিভিন্ন ধরনের মাছ। আর এখানে ছিল কিছু গ্রাম সভার মডেল। তারপরে রুমে ছিল বিভিন্ন ধরনের হাতের কাজ, যেমন চাদর, মাটির থালা বাসন, ফুলের তোড়া, ব্যাগ ইত্যাদি। এই রুমে ছিল জলের পাম্পের একটা মডেল। এর পরের রুমে ছিল বিভিন্ন ধরনের গ্যাজেট, আর ছিল রাধাকৃষ্ণ, আর এটাই হলো সেই রাধাকৃষ্ণ। তাছাড়াও ছিল মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের দুটো মডেল। যত যাই ভিডিও করি না কেন, ভিডিওর মাঝখানে যদি আমি না থাকি তাহলে কি করে হবে বলো। অনেক ফাজলামো হয়েছে। এখন চলে এসেছি মাতার বাড়ির দিঘির প্রধান ঘাটের সামনে। দিঘির মধ্যে যে পদ্ম ফুলগুলি আগের বছর দেওয়া ছিল ওইগুলির মতন এবছরও তৈরি করা হয়েছে, তারপর আবার লাইটিংও আছে। তো যাই হোক, তোমরা কি দেখতে চাও আমি দেয়ালি থেকে কি কি কিনলাম? তাহলে অপেক্ষা করো আমার শর্ট ব্লগের জন্য। শর্ট ব্লগের মধ্যে আমি তোমাদেরকে সব দেখিয়ে দেব। অনেক ঘোরাঘুরি হলো, এখন কিছু খাওয়া দাওয়া করে নেব। ফার্স্টে মোমো, সেকেন্ড আইসক্রিম। খাওয়া দাওয়া শেষ, এখন ঘোরাঘুরি আবার শুরু। ঘুরতে ঘুরতে আমাদের মোটামুটি ঘোরাঘুরি শেষের পথে, তাই জন্য রুটি সবজি খেয়ে নিলাম আর তারপর বাড়ির দিকে রওনা দিলাম। হাঁটি হাঁটি পা হাঁটি হাঁটি পা করতে করতেই দেখলাম এই মেয়েটাকে। আমি প্রতি বছরই এইরকম মেয়েদেরকে দড়ির মধ্যে হাঁটতে দেখি, কিন্তু কোনো বছরই ভিডিও করতে পারি না, তাই জন্য এইবার করেই নিলাম ভিডিওটা। তো যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই। সবাই ভালো থেকো, টাটা।